পরিবার নিয়ে রমনা পার্কে কিছুটা সময়। এটা কিছুদিন আগে গিয়েছিলাম। মেয়ে কিভাবে ফাঁকা জায়গা পেয়ে কিভাবে খেলাধুলা করে ব্যস্ত। আসলে সন্তানকে নিরিবিলি পরিবেশ এবং শান্ত প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠা এখনকার যুগে খুবই কঠিন। সেক্ষেত্রে বিভিন্ন সময় বেড়াতে নেওয়া খোলামেলা পরিবেশে। আমি যেখানে বাসা থাকি সেখানে আশেপাশে রোডে প্রচুর জ্যামজট থাকে এবং গাড়ি ঘোড়া থাকে। সেক্ষেত্রে চাইলেও বাচ্চাকে নিয়ে রাস্তায় বের হওয়া হাঁটা যায় না। সেক্ষেত্রে খোলামেলা পরিবেশে নিয়ে কিছুটুকু শান্ত পরিবেশে তাকে ছুটাছুটি, দৌড়াদৌড়ি এটা আসলেই বাচ্চার আ ব্রেন বিকাশ এবং মেধা বিকাশে খুবই তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। তাই আমি মেয়েকে নিয়ে আমরা অন্য কাজে গেছিলাম। সেক্ষেত্রে রমনা পার্কটাও একটু ঘুরে আসলাম। ব্লগিং করি, সেক্ষেত্রে ভিডিও হলো। দেখেন মেয়ে রমনা পার্কের গাছে উঠছে, তার মা গাছে উঠাচ্ছে। সে মজা পাচ্ছিল, নামবো না। বারবার আবার উঠবো বলছিল। আসলে সন্তানকে মা-বাবা যে পরিমাণ ভালোবাসে, এই পরিমাণ ভালোবাসা আবার সন্তান বড় হওয়ার পর মা-বাবাকে কিন্তু ফেরত দেওয়া উচিত। কিন্তু আমাদের যুগে এখন সেটা হচ্ছে না। অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা সন্তানের দ্বারা বাবা-মা বিভিন্নভাবে অপমান, অপদস্থ হয়ে থাকি। আল্লাহর কাছে শুকরিয়া করি কখনো জানি আমি আমার মা-বাপকে কখনো অসম্মান করিনি। আমার সন্তান হয়তো কখনো অসম্মান করবে না। তাই যার বাবা-মা বেঁচে আছে, বাবা-মাকে ভালোবাসেন এবং সন্তানকে যেভাবে ভালোবাসেন বাবা-মাকেও সেভাবে ভালোবাসেন। আর সন্তান যারা আছেন তাদের একটি কথা মাথায় রাখবেন, আপনার বাবা-মা আপনাকে অনেক কষ্ট, ত্যাগ, তিতিক্ষা করে বড় করে। সেক্ষেত্রে সন্তানকে বাবা-মাকে ভালোবাসা উচিত। ধন্যবাদ সবাইকে।